ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন কটা বাজে জানো বন্ধুরা? 11টা 15। ভাবা যায় এখন কেউ ব্লগ করে, আমি করছি। দেখো বন্ধুরা যা বসে আছে কানের ভান্ডার নিয়ে, এই যে সব শিহরির কানের। আমি এখন কানের নিতে এসেছি। কাল তো আমি বেরিয়ে যাচ্ছি আসাম, আবার আসামের উদ্দেশ্যে রওনা দেব। কি মজা, কিন্তু কিছুই মজা নেই, দুঃখ হচ্ছে আর খুব শরীর খারাপ, জ্বর। এই কদিন একদম ভিডিও দিতে পারিনি। দেখো তো বন্ধুরা কানেরগুলো কত সুন্দর, দেখো। আমার এর থেকে নেওয়া হয়ে গেছে দুজোড়া। ঠিক আছে, আবার কাল আসবো, টাটা। এই যে আমার মেয়ে ওপরে বসে আছে। বন্ধুরা এই দুটো কানের আমি নিয়েছি, আর এই দুটো ক্লিপ নিয়েছি, আর কিছু নিইনি। তো এখন পুজোর সময় এসে আবার কিছু নেব। কেমন লাগছে বলবে সবাই। দেখো বন্ধুরা আজ শনিবার, এই বেরিয়ে পড়লাম, অটোয় উঠে পড়েছি ব্যাগপত্র নিয়ে। এবার গাড়িটা ছাড়বে, এই মন্দির গাববেরিয়া মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এবার ছাড়বে গাড়িটা। আমার দেওয়ারের দোকানে আমার বর গেছে একটুখানি কোনো কাজে। দেখো বাড়ি ছেড়ে দিয়েছে, যাচ্ছে আমতলায়। আমতলা থেকে বাস ধরবে। দেখো দেখো অটো থেকে নেমে এবার বাসে উঠে পড়েছি। আমার খুব গরম লাগছে বলে নিচে নামলাম একটু, এখনো ছাড়েনি, এবার ছাড়বে। দেরি হলো বন্ধুরা, দেখো বাসে উঠে পড়ছি, এখান থেকে হাওড়া যাব, দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো আমতলা থেকে বাসে উঠে পড়েছি। এবার যাবো হাওড়া, ওখান থেকে ট্রেন ধরবো। আমার 4টের সময় ট্রেন আছে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা এই স্বামীনারায়ণ মন্দির কৈলানে, এটা আছে আমাদের ওখানে। মন্দিরটা খুব সুন্দর, দেখলাম কত সুন্দর মন্দির। গেলে আর আসতে ইচ্ছে করে না আমাদের, ওখানে বসে থাকবো অনেক। যেটুকু তুলতে পারলাম সেটুকু তোমার সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা আমি এখানে তোমাকে খেতে এসেছি, একটু স্যান্ডউইচ নিয়েছি, মেয়ে স্প্রিং রোল নিয়েছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর ট্রেনে উঠবো, ট্রেনে এখন আসেনি, তাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আসাম থেকে আসামে যাওয়ার জন্য। এই যে ট্রেনে উঠে বসে আছি। দেখো এখনও ট্রেন কিন্তু ছাড়েনি, এবার ছাড়বে 4টে 5-এ। দেখো বসে আছি আমি। এখন সন্ধ্যে 6টা বাজে। এই যে চাউমিন এসছে এখানে, চাউমিন নিয়ে নিয়েছি একটা, মেয়ে আর আমি দুজনে খাবো বলে। মোটামুটি খেয়েছি, আমি এরকম ঢং দেখাচ্ছি, সেরকম ভালো খেতেছিল না। এখন রাত 9টা বাজে। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা বিরিয়ানি নিয়েছিলাম, পরোটা আর মিষ্টি, মাংস, তরকারি, এই অর্ডার করেছিলাম। খুব ভালো ছিল খাবারটা, তৃপ্তি করে খেয়েছি। দেখো আমি খেতে বসে গেছি, অলরেডি খাচ্ছি। খেতে খুব সুন্দর ছিল। এখন সকালে 8টা বাজে, সবে ঘুম থেকে উঠেছি। উঠেই যে আমার মেয়ে দেখছি যে এই চা বাগানটা তুলেছে, খুব সুন্দর লাগছিল, দেখলাম বেশ ভালো লাগছে চা বাগানটা। আগের বারে এসেছিলাম চা বাগানটা আমি লক্ষ্য করিনি, এবারে দেখি চা বাগানটা খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগে, তাই না? খুব ভালো লাগছিল আমার। এবার একটু পরেই নামবো আমরা, 10টার সময়। ট্রেন থেকে নেমে পড়েছি, আর খুব বৃষ্টি, তাই ট্রেন থেকে নামাটা দেখাতে পারলাম না। দেখো টোটো ধরে নিয়েছি আমরা, কোয়ার্টারের দিকে যাচ্ছি। দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, কোয়ার্টারে চলে এসেছি। রাত্রেবেলা মেনু ভাত, আর এই যে একটু মাংস করেছি। এই রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 10টা। এবার খাওয়া দাওয়া করে আমরা বিছানায় শোবো, আর কিছু করব না। কাজ সব হয়ে গেছে মোটামুটি। মাংস আর ভাত বানিয়েছি,
আর কি বলবো, খুব জ্বর, বাড়িতে গিয়ে একদম জ্বরে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। মেয়েরও জ্বর, আমারও জ্বর, শুধু আমার হাজব্যান্ডের কিছু হয়নি এখনও। কী আর বলবো। ঠিক আছে, এই ব্লগটা এখানে শেষ করছি। কালকে আমার নতুন কোনো ব্লগে তোমার সঙ্গে দেখা করছি। টাটা, বাই বাই, গুড নাইট।